মূর্ছনায় দেবী বিদায়। কিছুক্ষণ আগেই প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে এবং তারপর কাশিমবাজার রাজবাড়িতে ঐতিহ্য মেনে রাজ পরিবারের সদস্যরা দালানে বসেছে মজলিস। বিষাদকে মুছে দিতে চান রাজ পরিবারের সদস্যরা, তাই এই সুরমূর্ছনার আয়োজন। পরিবারের সদস্যরা এসরাজ সুরবাহারে তুললেন ঝংকার। একই সঙ্গে নস্টালজিয়া এই 5 দিন কিভাবে কাটালেন তার যেরকম নস্টালজিয়া, সেই সঙ্গে পরের বছর আগাম প্রস্তুতি, তার শপথ নেওয়া। কাশিমবাজার রাজবাড়ি বিদায় বেলায় বিষণ্ণতা গ্রাস করে রাজ পরিবারের সদস্যদের, তাই এই মজলিসের আয়োজন, তাই এই বৈঠকের আয়োজন। সুরমূর্ছনায় এভাবে প্রত্যেক বছর দেবীকে বিদায় জানানো হয়। বিসর্জনের ঢাক বেজে উঠতেই কাশিমবাজার রাজবাড়ির দালানে বসে এই বৈঠকে। পরিবারের সদস্যরা এইভাবে বিভিন্ন যন্ত্রের আনুষঙ্গে যন্ত্রের ভূমিকা পালন করেন। সুরমূর্ছনায় ম্লান হয়ে যায় বিদায় বেলার বিষণ্ণতা। আজ দশমী উৎসবের শেষেও মার বিদায়ের বেলা। কলকাতার বিভিন্ন জায়গায় এবং সারা রাজ্যের বিভিন্ন জেলায় মাকে বরণ করে নেওয়া চলছে। গোটা বাংলার গ্রাম শহর সমস্ত জায়গায় প্রতিমা নিরঞ্জন এবং তারপর চলছে সিঁদুর খেলা। সুরমূর্ছনায় দেবী বিদায়। কাশিমবাজার রাজবাড়িতে বিদায় বেলার বিষণ্ণতা, সেই বিষণ্ণতা গ্রাস করে রাজবাড়ির সদস্যদের। সেই বিষাদকেই ভুলতে চান এবং তাই এই সুরমূর্ছনার আয়োজন। কাশিমবাজার রাজবাড়ির দালানে এভাবে প্রত্যেক বছর রাজ পরিবারের সদস্যরাই এই বৈঠকের আয়োজন বসান। বৈঠকের আয়োজন বসে পরিবারের সদস্যরা এসরাজ সুরবাহারে ঝংকার তোলেন।